জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 2025-এর গঙ্গাসাগরে ছিল না কুয়াশার চাদর, এর ফলে কোনোদিনই ভেসেল বন্ধ হয়নি। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির আমলে তিনি রসিকতা করে বলেছিলেন, এবছর গঙ্গাসাগরে কেউ যদি মনে করে ডুবে যাব, সেটা সম্ভব করতে পারবেন না, কারণ এত নিরাপত্তা। সত্যি দক্ষ প্রশাসক কিভাবে প্রশাসন চালাতে হয় তা প্রয়াত সুব্রত মুখার্জির কাছ থেকে যারা শিখেছেন, তাদের জীবনধারা সত্যি উন্নত মানের। চলুন এবছর গঙ্গাসাগর মেলায় যে ঘটনাটা ঘটেছে তার ছোট ছোট দৃশ্য জনরব মিডিয়ায় দর্শকদের জন্য, যারা বাড়িতে ছিলেন, সময় অভাবে যেতে পারেননি, তাদের জন্য। 2025-এর গঙ্গাসাগর মেলায় এনজিও সংখ্যা বৃদ্ধি হয়েছে, কারণ দক্ষিণ 24 পরগনার এই বড় মেলায় এনজিওদের ভূমিকা ভীষণভাবে পালন করে থাকে, কারণ এনজিওরাই তীর্থযাত্রীদের সর্বতোভাবে পরিষেবা দিয়ে থাকেন। তার মধ্যে ভারত সেবাশ্রম সংঘের নাম উঠে আসে প্রথম সারিতে, যাদের সেবার মাধ্যমে সমস্ত ভারতবর্ষেই 365 দিন এই সেবা কার্য চালিয়ে যাচ্ছেন আচার্য প্রণবানন্দজির আদেশ অনুসারে। গঙ্গাসাগরে যেসব তীর্থযাত্রীরা এসেছিলেন ভারত সেবাশ্রম সঙ্গে, সেই দৃশ্যে এখন আমরা চোখ রাখব। তখন রাত্রি প্রায় 10টা বেজে গেছে। তীর্থযাত্রীরা আসছেন, মহারাজকে বারবার অনুনয় করছেন একটুখানি ঠাঁই দেবার জন্য। পৌষের রাতে, পৌষের শীতে মহারাজরাও, সেবকরা রাত জেগে বসে আছেন তীর্থযাত্রীদের জন্য। আপনারা সেই দৃশ্য দেখছেন জনরবের ক্যামেরায়। জনরব জনগণের জন্য, সুতরাং জনরব মিডিয়াকে কেউ পায়ে বেড়ি পরাতে পারে না। ভারত সেবাশ্রম সংঘ, যেখানে সেবা হি পরম ধর্ম। তখন গভীর রাত, মানুষ নিদ্রামগ্ন। দেখুন, শিব ঠাকুর এসেও আশীর্বাদ করছেন। চলুন মহারাজের সঙ্গে একটু কথা বলব। কুম্ভের ছায়ায় গঙ্গাসাগর, কি বলবেন মহারাজ? কুম্ভের অমৃত যুগে এবার মকর সংক্রান্তির স্নান পড়েছে, তার জন্য কুম্ভ মেলা একটা বহু সমাগম লোক নিয়ে হয়, কিন্তু যোগটা একই, সেই অমৃত যোগ সব জায়গাতেই থাকে। গঙ্গাসাগরের মকর স্নানতে ওই কুম্ভ যোগও ছিল গঙ্গাসাগরে। এবছর তো গঙ্গাসাগরে সেই ছায়াটা পড়েছে যে যেহেতু যোগে অন্য রাজ্য থেকে সেইভাবে পর্যটকদের বা তীর্থযাত্রীদের দেখা যায়নি, কি বলবেন? না, দেখা যায়নি এটা বলা ভুল। যথারীতি মানুষ এসছে, হ্যাঁ, কিন্তু এটা আমি পিক ডেতে নয়, 1 তারিখ থেকে মানুষ স্নান করছে, তার জন্য বিভিন্ন প্রদেশের লোক আমরা দেখতে পেয়েছি। মকর সংক্রান্তিতেও ভালো লোক হয়েছিল, খারাপ লোক হয়নি। বর্তমান যুব সমাজকে কি বলবেন? যুব সমাজকে অত্যাধুনিক জীবন ঠিক আছে, কিন্তু অত্যাধুনিক সহিত যদি আধ্যাত্মিক যোগসূত্র থাকে, তবে তার সামাজিক পারিবারিক ক্ষেত্রে তার উন্নতি হতে পারে। আধ্যাত্মিকতা ছেড়ে দিলে কিছু হয় না। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম স্বামী জিতাত্মানন্দ, অনেক নিমাই মহারাজ বলে আমাকে জানে। ভালো থাকবেন মহারাজ। জনগণের জন্য জনরবের বিশেষ বার্তা, যারা ভারত সেবাশ্রম সংঘে আশ্রয় নিতে চান তারা যেন
আশ্রমিক পরিবেশ বজায় রাখবেন, কারণ যে কোনো সমস্যায় সাধুসন্তরাই আমাদের কিন্তু আশ্রয় দেন। আপনারা দেখছেন জনরব মিডিয়া।